হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ অ্যান্ড ব্লগ নাম্বার 1। প্রথম ব্লগে আমরা চলে গেছিলাম দ্য সিটিস অফ ম্যাঙ্গো, সবার প্রিয় শহর রাজশাহীতে। রাজশাহীতে আমাদের অ্যাডমিশন এক্সাম ছিল, সো আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করি আমরা রাজশাহী যাবো মাইক্রোতে। তো সেই অনুযায়ী আমরা ঠিক রাত 12টায় মাইক্রোতে উঠে পড়ি যে যার মতো। অ্যান্ড গাড়িতে আমরা খুব ফান করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সব ফ্রেন্ডরা মিলে গান চালাচ্ছিলাম। দেন একটু পর আমাদের গাড়ির ঠিক সামনে একটা পুলিশের গাড়ি আসে সাইলেন্ট বাজিয়ে। ওইটা দেখে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে তাদের নাকি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, তারা প্রোটোকলে যাচ্ছে রাজশাহীতে। কিন্তু এমন কিছুই না, সবাই ফান করে বলতেছিল, সবাই ফান করছিলাম যে যার মতো। দেন একটু পর আমরা গাড়ির গ্যাস নেওয়ার জন্য দাঁড়াই। সেখানে আমরা গাড়ি গ্যাস নিচ্ছিল অ্যান্ড আমরা কিছু খাওয়া দাওয়া করি এবং একটু ঘুরে টুরে দেখি জায়গাটা। দেন আমরা সবাই মিলে কিছুক্ষণ ছবি তুলি। এই যে ছবির যে বামের ছেলেটা, সাদা কালো শার্ট পরা, এই ছেলেটাই হচ্ছে আমি। তারপর আমরা ঠিক 4টা বাজে রাজশাহীতে পৌঁছে যাই। আমরা ভাবিনি যে এত আগে পৌঁছাবো রাজশাহীতে, তখনও সূর্য ওঠেনি, আকাশ পুরোপুরি লাল ছিল, অনেক সুন্দর লাগছিল আকাশটা। একটু পর একটা চাচা তার দোকান খুলে, চায়ের দোকান ছিল তার, দোকান খুলে কোনো মতে আমাদের কয়েকটা চা দেয়। কিন্তু চাটা এত বাজে ছিল, অনেক তেতো ছিল, অনেক তেতো। জাস্ট অ্যাস্থেটিক ছবি আর ভিডিওর জন্যই কাজে দিচ্ছে, আর কোনো কাজে নেই। চাটা কেউই খেতে পারে নাই। দেন আবার যে যার মতো গাড়িতে উঠে পড়ি। রাজশাহীর সুন্দর আকাশ, শীতল ঠান্ডা সকাল। এই যে চাস্তো, ওই যে 2 চাস্তো। যাওয়ার পথে আমাদের সামনে একটা বাজার পড়ে, তাই আমি আর ড্রাইভার আঙ্কেল ভাবলাম চলেন একটু নেমে ঘুরে দেখি বাজারটা। কখনো তো এমনি সকালে বাজারে ঘোরা হয় নাই, তাই আমি আর ড্রাইভার আঙ্কেল ঘুরে দেখছিলাম বাজারটা। ওরা কেউ নামেনি, ওরা গাড়িতে ছিল। দেন আবার আমরা গাড়িতে উঠে পড়ি রাজশাহী ভার্সিটি যাওয়ার জন্য, যেহেতু আমাদের একটু পরে এক্সাম শুরু হয়ে যাবে। আমরা একটু নাস্তা করে নিই তখনও, তাই সবাই নাস্তা টাস্তা করে আবার ভার্সিটির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। একটু পরেই আমরা রাজশাহী ইউনিভার্সিটি পৌঁছে গেলাম অ্যান্ড যে যার মতো এক্সাম দিতে চলে গেলাম। এই যে ভবনটিতে আমার সিট পড়েছিল, এখানে আমি এক্সাম দিই। এক্সাম দিয়ে আমরা সব বন্ধুরা মিলে চলে যাই রাজশাহী নদীর পাড়ে, পদ্মার পাড়ে। এই জায়গাটার নাম টিবাত। এখানে অনেক রোদ ছিল দেখে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। এরপর আমরা সবাই মিলে খেতে চলে যাই রাজশাহীর বিখ্যাত কালাভুনা। হানিফ মামার কালাভুনা অনেক ফেমাস, বাট তাকে খুঁজতে অনেক কষ্ট হয়েছে আমাদের। যে দেখে অনেক ক্রাউড, কথাই বলা যাচ্ছে না ভিড়ের জন্য। তারপর আমরা কোনো মতে খাবারটা নেই, কিন্তু খাবারটা অনেক ইয়াম্মি ছিল, অনেক মজা ছিল। দেন খেয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়ি। আবার গাড়িতে উঠেই যে যার মতো ঘুম, খুবই ক্লান্ত ছিল, খুবই চোখে ঘুম ছিল, তাই যে যার মতো ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, কিন্তু আমরা এখনও বাসায় পৌঁছাইনি। বাসায় যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যায়। আর এখানেই আমার প্রথম ব্লগের সমাপ্তি হয়। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে একটি করে লাইক ও একটি করে কমেন্ট করে যাবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ গাইস, টাটা।